যখন শাশুড়ি বেঁচে ছিল তখন এত দরদ কোথায় ছিল? এখন বড় মৃত মানুষকে নিয়ে দরদ দেখাতে বেশ বসেছো। আরে ভাই, ইনকাম করছো করো, কিন্তু যে চলে গেছে তার বডিটাকে নিয়ে এইভাবে ভিডিও না করলেই নয়। এই যে বন্ধুরা, এই যে আমাদের ননদিনী আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাগিনী ননদিনী মানে রনের দিদি পিতির ননদ এখন কি কান্নাকাটি নাই করছে? শাশুড়ি নেই, পরলোকে চলে গেছে। তো ঠিক আছে, একটা মানুষ তো সারা জীবন বেঁচে থাকতে পারে না, আজ আমিও বাঁচবো না, আমাদের সবাইকে যেতে হবে, একদিন না একদিন সবাইকে ওই যে ওখানে যেতে হবে। জন্মিয়েছি যখন, মৃত্যু অনিবার্য। তো কথাটা এই যে আমাদের রায়বাগিনী ননদিনী যে ড্রামাটা শুরু করেছে, একটা রীতিমতো যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে নিয়ে রীতিমতো উনি ব্যবসা করছে। পরিষ্কার কথা, উনি রীতিমতো ব্যবসা করছে। মানুষটা শ্মশানে যাওয়া মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, তা সেখানে গিয়েও ভিডিও করে এখন সেই ভিডিওগুলো ছাড়ছে আর ভিউজ কামাচ্ছে, এখন নাটক করে কান্নাকাটি করছে। কিন্তু কথাটা হলো, যখন উনি বেঁচে ছিলেন, যখন উনি অসুস্থ হয়নি, তখন কি সেবা যত্ন করেছিলেন? এই রায়বাগিনী ননদিনী বড্ড বড় বড় কথা বলছে, তখন কোথায় ছিল? তখন ভাইয়ের সংসার ভাঙবার জন্য উঠে পড়ে বাপের বাড়িতে পড়ে থাকতো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কথাটা হলো যে এই যে রায়বাগিনী ননদিনী যেভাবে ড্রামাবাজি করছে শাশুড়ি চলে যাওয়াতে, মানে শাশুড়ি ওনার মারা গেছে, তো শাশুড়ি চলে যাওয়াতে যেভাবে ড্রামাবাজি করছে, জাস্ট মেনে নেওয়া যায় না। পরিষ্কার কথা বলছি, জাস্ট মেনে নেওয়া যায় না। একটা মৃত মানুষকে নিয়ে এইভাবে ব্যবসা করা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে। যে চলে গেছে তাকে নিয়ে তুমি বলো, তাকে নিয়ে ভিডিও করো, তাকে নিয়ে কান্নাকাটি করো, কিন্তু সেই মানুষটা শুয়ে আছে, শেষ উনি নেই, ওনার গলায় মালা, ঠিক আছে, চোখে তুলসীর পাতা, নাকে তুলো, সেই অবস্থাতে সেই ভিডিওগুলো করে করে তুমি ভিউজ কামাচ্ছ আর বলছো আমি শাশুড়িকে খুব ভালোবাসতাম। আর তোমার আদ্দামরা বরটাও বলছে হ্যাঁ এখন কান্নাকাটি করো না, তোমার মতো কেউ ভালোবাসেনি। একটা টাইম তোমার বরের সাথে হতো না, তুমি তোমার বাবার শ্বশুর বাড়িতে যেতে না, ঠিক আছে? এতই যদি শাশুড়িকে ভালোবাসতে তাহলে বাপের বাড়িতে কেন পড়ে থাকতে? আজকে উনি নেই বলে নাটক করছো, হ্যাঁ রণপিতিকে বার করে তুমি তারপরে তোমার বাড়িতে এসেছো শাশুড়ির সেবা করতে। তার আগে তো তোমার শাশুড়ি অসুস্থ ছিল এবং তার আগে উনি হাত পুড়িয়ে খেতে, তখন তুমি করনি কেন? তখন তুমি ভাইয়ের সংসার মানে রন আর বিতির সংসার ভাঙার জন্য তুমি পড়ে থাকতে বাবার বাড়িতে। তখন শাশুড়ির কথা মনে হয়নি যে আমার শাশুড়ি মা রান্না করছেন, আমার শাশুড়ি মায়ের সেবা করতে হবে? তখন মনে ছিল না। এখন উনি চলে গেছে, কান্নাকাটি। ওই কথাই আছে না, যে মানুষ বেঁচে থাকে তার কদর হয় না, মরে যাওয়ার পরে কি কদর। এই মানুষটা এই ছিল, সেই ওই মানুষটা এই ছিল, এই মানুষটা এই খেতে ভালোবাসতো, যখন বেঁচে ছিল তখন ভালো মন্দ করে খাইয়েছে, তখন কান্নাকাটি করেনি? তখন তোমার দুই বাচ্চা দুই সন্তান কান্নাকাটি করেনি? এত ভালোবাসা কোথায় ছিল? এত ভালোবাসা তখন জানলা দিয়ে বেরিয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, তোমার শাশুড়ি মারা গেছে, ঠিক আছে, এটা সত্যি খারাপ লাগছে, কিন্তু এইভাবে তুমি কন্টেন্ট করছো কেন? রণপিতিকে তো বলো দায়িত্বহীন, ওদের কোনো দায়িত্ব নেই, ওদের কোনো জ্ঞানগম্য নেই, বলেছিলে না? তারপরে তোমার ভাই ভিডিও করেছিল তোমার বর ঘুষের টাকায় মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তখন খুব খারাপ লেগেছিল। এখন তোমার খারাপ লাগছে না? মৃত মানুষটাকে নিয়ে ভিডিও করছো, মৃত মানুষটার ভিডিওগুলো ছাড়ছো আর পোস্ট করছো আর ভিউজ কামাচ্ছো, এখন খারাপ লাগছে না? এই যে তোমার ভালোবাসা, এই যে কান্নাকাটি করছো শাশুড়ির জন্য, এই ভালোবাসাটা শুরু থেকে তো তোমার দেখিনি। তখন তোমার শাশুড়ির ভাবনা চিন্তা শাশুড়িকে নিয়ে একদম করতে না, তখন তো বাবার বাড়িতেই পড়ে থাকতে। কি করে ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে সংসার মানে দ্বন্দ্ব লাগাবো, সংসার করতে দেবো না, পিতি রনকে বার করে তারপরে তো তুমি গেলে। তার আগে তো তুমি বাড়িই ছাড়ছিলে না, বাবার বাড়িতেই পড়ে থাকতে। তখন ওই বয়স্ক শাশুড়ির কথা, তখন এত ভাবনা, তখন এত কষ্ট, তখন এত চোখের জল, উনি তো বেঁচে ছিলেন, তখন তো সুস্থ ছিল, তখন কোথায় ছিল তোমার? কিছু বলছি না তাই, আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর। উনি নাটক শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ভিউজ কামাবার নাটক। মৃত মানুষটাকে নিয়ে নাটক শুরু করেছো, ভালোবাসা দেখাচ্ছ, ভালোবাসা উতলে পড়ছে। এই ভালোবাসা কোথায় ছিল? তোমার এই ভালোবাসা? আলমারিতে রাখা ছিল? আলমারি থেকে এখন বেরিয়ে আসছে ভালোবাসা? যত সব কি বন্ধুরা, আমি কথাটা তো ঠিক বলছি। যখন ওনার শাশুড়ি ঠিক ছিলেন, যখন ওনার শাশুড়ি সেবা যত্ন করা দরকার তখন কিন্তু করেনি, তখন বাপের বাড়িতেই পড়ে থাকতো। তখন এই যে রন আর পিতিকে কিভাবে দূরত্ব করবে, কিভাবে বাড়ি থেকে তারা সেই চিন্তাধারা, সেই প্ল্যান করতো। মা আর বাবার মনের মধ্যে বিষ ঢুকাতো, মানে রনের মা বাবার মনের মধ্যে বিষ ঢুকাতো। এমন শয়তান বদমাইশ ননদ এমন ভাবে ব্যবসা শুরু করেছে বন্ধুরা, কিন্তু মানুষটাকে নিয়ে জাস্ট মেনে নেওয়া যায় না, তাই আমি বলতে বাধ্য হলাম। তো যাই হোক, আমাদের রায়বাগিনী ননদিনী এখন প্রচন্ড কান্নাকাটি করছে, শাশুড়ি চলে গেছে বড় লোকে, তাই এখন উনি কান্নাকাটি করছে। ওনার মতো শাশুড়িকে কেউ ভালোবাসতো না। এই ভালোবাসাটা ছিল কোথায়? 1-1.5 বছর 2 বছর আগে এই ভালোবাসাটা কোথায় ছিল? এক ফোঁটা ভালোবাসা দেখতে পাইনি। ওই বয়সে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করে খেত। তখন বাপের বাড়িতে বসে ননদিনীগিরি ফলাচ্ছিল, এখন বৌমা গিরি দেখাতে এসেছে। যত সব ভাইকে আর ভাইয়ের বউকে তাড়িয়ে দিয়ে বেশ মজা লাগছে। আবার দাঁড়াও, এই তো সবে মারা গেল, 2 দিন বাদেই দেখতে পাবে, সেই ভিডিও কালকে আসবে। কোথায় কি দেখতে পাবে সেই ভিডিও নিয়ে আমি কাল আনবো বন্ধুরা, তোমরা একটু ওয়েট করো, কালকে ভিডিও অবশ্যই আসবে। আর একটা কথা বলি, রন পিতিকে নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দিদি ভাই ওদের কি হয়েছে? রনই বা কোথায়, পিথি বা কোথায়? রনকে তো এখন আর দেখতেই পাচ্ছি না, ইনস্টাগ্রামে যদিও বা দেখা যাচ্ছিল, রনকে এখন আর দেখাই যাচ্ছে না। দেখো, রন পিথি কোথায় বা কোন জায়গায় সেটা নিয়ে কথা নয়। আর আরেকটা কথা, রন কোথায় গেছে বা পিথি এখন আনন্দে ভিডিও চাচ্ছে, রনের কথা ভাবছে না। আমি একটা কথা বলবো, মাঝখান থেকে আমরা বলবো আমরাই খারাপ হয়ে যাবো। যেটা আমরা জানি না সেটা নিয়ে আমাদের মনে হয় বলা উচিত নয়, তাই না? না বলাটাই বেটার। আমরা জানি না রণপিতির মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে আমরা ভিডিও করে ফেলেছি, বাট এখন কি হয়েছে আমি জানি না। কিন্তু তোমাদেরকে আমি হালকা হিন্টস দিতে পারি, রণপিতি দেখতে পাবে তোমরা দুজনা একই ঠিকই আছে, ঠিক আছে? ওদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, দুজনা
মধ্যে সবই ঠিক আছে। যদি ঠিক না থাকতো আমি গ্যারেন্টি দিয়ে বলছি পিথি এইভাবে আনন্দ করে স্কুটি কিনতে পারতো না, পিথি এইভাবে আনন্দ করতেও পারতো না, আর পিথি ওই ঘরে থাকতো না যে ঘরটা রন ভাড়া করেছে। ওই ঘরে হারগিস থাকতো না, কারণ রনের জিনিসপত্র ওই ঘরে রয়েছে। এইটুকু একটু বোঝার চেষ্টা করো। সমাজদারি কে লিয়ে ইশারাই কাফি হতা হয় না, এইটুকু বোঝার ক্ষমতা তোমাদের নেই। আর একটা খবর আছে, সেই খবরটা কিনা আমি কোনোদিনই এখন মানে আমি এখন বলবো না, এই মুহূর্তে বলবো তো সময়ের অপেক্ষা। রন পিথিকে একটু এক হতে দাও, সেটা বেশি দিন নেই, সময় হয়ে এসছে। তো চলো বেশি বড় ভিডিওটা আর করলাম না, ভিডিওটা ছোট্টর মধ্যেই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।